বর্তমানে আমরা মুসলিমরা যেভাবে মুশরিকদের সাথে মিশে গেছি, 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। লা তাকুমুস সাআ, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে। মুশরিকদের সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, এবং তারা মূর্তি পূজা করবে। আজকে অধিকাংশ শিক্ষক, অধিকাংশ সচিব, অধিকাংশ ক্যাডার সবাই মূর্তি পূজা করে। অন্তত খাম্বার সামনে দাঁড়ায়, দাঁড়ায় না? তাকে কেউ বাধ্য করেনি, দাঁড়ায়। খাম্বার সামনে দাঁড়াতে হবে কেন? আপনি মুসলিম, আমি মুসলিম নাই, আপনি এখন কি মুশরিক। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, এরা একজনও মুসলিম না, সব মুশরিক, সব মুশরিক, সব কাফের। কারণ কবরে সেজদা দিলে সে আর মুসলিম থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়, সাথে সাথে মুশরিক হয়ে যায়। মূর্তির সামনে দাঁড়ালে সাথে সাথে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আর আমরা তো এখন পূজা মণ্ডপ তো পাহারা দিচ্ছি, তাই না? পাহারা দিচ্ছি মানে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদ ভেঙ্গে দিলে চোখে পড়ে না, আর পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা গ্যারেন্টি নেন আপনি, তাই না? এর ফজিলত হচ্ছে এইটা, ওই যে গাজীপুরের ইমামকে কি করেছে? অপহরণ করেনি? আজকে আরেকটা শুনলাম অপহরণ করেছে না? এটা হলো মন্দির পাহারা দেওয়ার ফজিলত। আরো পাহারা দেন, আপনাকে একদিন গুম করা হবে। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসগুলো বললেও সমস্যা, এই হাদিসগুলো বললেও সমস্যা। কেন এখন এই হাদিস অনুবাদ করবে? তুমি কি মরার পরে অনুবাদ করবো? আহলে হাদিসদের এই নীতি না, মরার পরে কোরআন পড়তে যাবে। তোমাকে মরার আগে বুঝাবো, এইগুলো করলে মানুষ মুশরিক হয়ে যায়, এইগুলো করলে মানুষ কাফের হয়ে যায়। মরার আগে বুঝাবো। কবরে গিয়ে তোমার জন্য বলতে পারবো না, কোরআন খালি পড়তে পারবো না, ওই বুঝটা তোমাকে বুঝা লাগবে না। আগে বুঝা উচিত কাফের হয় মানুষ কি করলে, মুশরিক হয় মানুষ কি করলে, এটাকে বুঝতে হবে।